আমরা এখন নেচার পার্কের সামনে দাঁড়িয়ে আছি। তারাতলা থেকে খুব সামান্য দূরেই এই নেচার পার্ক। এই হলো তার বাইরের মেন গেট, আর এই পাশে হচ্ছে তার সাইডের গেট। এই হচ্ছে তার মেন রোড, একদম মেন রোডের গায়ে নেচার পার্ক, খুব বিখ্যাত জায়গা। আমরা ঢুকে পড়েছি নেচার পার্কের ভিতরে। এই হচ্ছে একটা সাঁকো করা আছে, এই সাঁকো দিয়ে আমরা ঢুকে যাব নেচার পার্কের ভিতরে। আমরা এখন নেচার পার্কের অনেকটা ভিতরে চলে এসেছি। একটা বিরাট বড় ঝিল, এর আশপাশে অনেক ঝিল আছে, কয়েক কিলোমিটার এরিয়া। আমরা একটা বিরাট ঝিলের সামনে দাঁড়িয়ে আছি, আর এই ঝিলটার চারপাশে সবুজ গাছ আর পিচ রাস্তা, দারুণ সুন্দর পরিবেশ। কলকাতার ভিতরে এরকম সবুজ পরিবেশ মনকে সত্যি আকর্ষণ করে। যেদিকেই তাকান না কেন, দুপাশারি গাছ, মধ্যিখানে পিচ রাস্তা, আর রাস্তার দু সাইডে বড় বড় ঝিল। সত্যি অবিশ্বাস্য, খুব সুন্দর জায়গা, না এলে বিশ্বাস করা যাবে না। যা শেষ বলে কিছু মনে হয় না। ঝিলগুলোর পাশে ছোট ছোট চায়ের দোকান আছে, রেস্টুরেন্ট আছে, ছোট ছোট বসার জায়গা আছে। এখানে বসে বসে আপনি গরম চায়ে চুমুক দিতে দিতে পরিবেশ উপভোগ করতে পারেন। আচ্ছা, এখানে হাওড়া থেকে আপনি কিভাবে আসবেন এই জায়গাটা? হাওড়া থেকে যে কোনো বাস ধরে আপনাকে তারাতলা নামতে হবে। তারাতলা থেকে অটো বা বাস ধরে আপনাকে বলতে হবে নেচার পার্ক যাব। এটা খুব বিখ্যাত জায়গা, সবাই চেনে, আপনাকে নামিয়ে দেবে নেচার পার্কে। আচ্ছা চলুন এবার আমরা পিকনিক স্পটগুলো দেখি। এই যে ঝিলের পাশে এখানে ছোট ছোট অনেকগুলো পিকনিক স্পট বানানো আছে। প্রত্যেকের জন্য দোলনা, বসার জায়গা, জলের জায়গা, রান্না করার, এটা মোটামুটি ছোট ছোট করে পিকনিক স্পট বানানো আছে এই ঝিলগুলোর পাশে। এই লম্বা আপনি যত রাস্তা যাচ্ছে, সোজা যদি চলে যান, পরপর এই একই রকম পিকনিক স্পটগুলো দেখতে পাবেন। এবার আপনার পছন্দ মতো আপনি পিকনিক স্পটটা বেছে অফিসে বুক করে চলে যেতে পারেন।
দোলনা দেখা যাচ্ছে, চলুন একটু দোল খেয়ে নিই। একটু দোলনায় দোল খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, কি বলেন? আচ্ছা, দূরে দেখুন একটা জাহাজের মতো বাড়ি দেখা যাচ্ছে, একটা বোটের স্ট্রাকচার করা আছে কংক্রিটের, ওটাই হচ্ছে হাউস বাড়ি। ওটা কিছুই না, ওখানে গিয়ে আপনি জলের মধ্যেখানে একটা বোটের মতো দেখতে বিল্ডিং করা আছে, সেখানে আপনি ঘুরতে পারেন, বুঝতে পারেন, এই হচ্ছে ব্যাপার। তো ভালো লাগবে, আপনাকে ঘুরতে হবে পায়ে হেঁটে, অনেকটা রাস্তা ঘুরতে হবে আপনাকে হেঁটে হেঁটে। আচ্ছা, গাড়ি কিন্তু একদম আপনার ভিতরে ঢুকে যাবে, আপনার স্পটের কাছাকাছি 4 চাকা ঢুকে যাবে। গাড়ি নিয়ে আসার কোনো সমস্যা কিন্তু এখানে নেই। এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট লাগোয়া একটা পার্ক আছে। আপনি যদি কিছু নাও এখানে করেন, তো আপনি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন এবং এই পার্কে হই হই করে দোল খেয়ে সময় কাটিয়ে চলে যেতে পারেন। আচ্ছা, বেরোবার কিছুটা আগেই, গেট থেকে বেরোবার কিছুটা আগেই কিছু পাখির খাঁচা, বন মুরগ বা এরকম ধরনের কিছু মুরগি বা বিভিন্ন পাখির খাঁচা দেখা যাবে। এই আমরা দেখছি, আমরা ঠিক চিনি না বা বুঝতে পারছি না এটা কী ধরনের পাখি। মুরগির মতোই দেখতে, বিরাট বিরাট সাইজের। আমি এরকম দেখিনি, বেশ ভালোই লাগছে দেখতে, ব্যাপারটা অদ্ভুত টাইপের দেখতে। আর এটা হচ্ছে ছাগল আর ভেড়ার খাঁচা, প্রচুর ভেড়া আর ছাগল এখানে আছে। যেদিকে তাকাবেন শুধু পিকনিক স্পট। এখানে কিছু সবজি চাষ হচ্ছে, ওই কপি, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমরা এখন বাইরের একদম গেটের কাছাকাছি চলে আসছি, ওই যে দূরে দেখা যাচ্ছে গেট, আর এই সেই গেটের কাছে যে সাঁকোটা, সেটার কাছে আবার চলে এসেছি আমরা। এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যাব। তার আগে আর একটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, যদি কেউ গাড়ি ভিতরে না নিয়ে যেতে চান,
গেট দিয়ে ঢুকেই সাইডে গাড়ি রাখার জায়গা আছে, মোটরসাইকেল 4 চাকা আপনারা এখানে গাড়ি রাখতে পারেন। এবং এখানেও অনেকে ভিতর দিকে সোজা গিয়ে পিকনিক করছে। আর এই হচ্ছে অফিস, এখানে আপনি সব কিছু কথা বলে যেতে পারেন। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব।